যদি বাসায় এত সুন্দর নুডলস বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। এটি বানানোর জন্য আমি একটি রুটি গোল করে বেলে নেব, এর উপর কিছু চালের গুঁড়া ছিটিয়ে দেব। তারপর আমি আস্তে আস্তে সুন্দর করে এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করার পর একটা রোলের মতো হবে। তারপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। এভাবে কাটতে হবে। কেউ চাইলে বেশি মোটাও করতে পারে, কেউ চিকনও করতে পারে। আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি। তারপর এরকম একটা শেপ হবে। এরপর আমি এগুলোকে আস্তে আস্তে খুলে নিব। খুলে নেওয়ার পর এরকম একটা সাইজ হবে। তারপর আমি এগুলোকে সিদ্ধ করে নিব। তাই গরম পানিতে কিছু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এবং সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ করে নেওয়ার পর এগুলোকে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়ার পর আমি এগুলো নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। 1 মিনিটের মতো করে সিদ্ধ করতে হবে। তাই নুডলসগুলোকে গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর পানি ঝরিয়ে নিলাম। তারপর একটি কড়াইয়ে তেল দিলাম। দেওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং বরবটি ভেজে নিব। নেওয়ার পর নুডলসগুলোকে দিয়ে দিব এবং সাথে প্রয়োজনীয় উপকরণগুলোকে দিয়ে নেড়েচেড়ে নেব। এবং দেখেন লুকটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এরকম নুডলস বানাতে পারলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার।